বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আমার খাদিজার গোসলখানা বানায় দিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরানো জুব্বা দিয়া খাদিজা যেন কাফন বানায়া দিলা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে যেন নামায়া দিলেন। আর আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য যত টাকা পয়সা ধন সম্পত্তি ছিল সব কিছু বিলিবন্টন করে দিয়েছে, দান করে দিয়েছে। ওগো আল্লাহ, আজকে আমার খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো, আপনার দোয়া আমি আল্লাহ কখনো ফিরাইয়া দিই না, এখনো ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। ওগো হাবিব, যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। দয়ার নবীজি জগতের মধ্যে তিনটা কবরে আমার নবীজি নেমেছিলেন, আর তিনটা কবরে প্র্যাকটিক্যালে আমার নবী জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিল। এক নম্বর কবর হইল চাচি ফাতেমার কবর, দ্বিতীয় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, আর তৃতীয় নম্বর কবর হইল আমার মা খাদিজার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরে যেন বাবা আপনা মাটি দিয়া দাফন করে দেওয়ার পরে আমার নবী খাদিজার কবরের কাছে যেন বসে থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি খাদিজার কবরের কাছে বসেছিলেন। আহারে বাবা, কতটা ভালোবাসলে 7 দিন পর্যন্ত নিজের বিবির কবরের কাছে বাবা বসে থাকা। আর খাদিজা কত ভালোবাসা আমার নবীকে দিয়েছিলেন যে আমার নবীজি খাদিজাকে ভুলতে পারে না। আর বর্তমানে বাবারা, আমার আপনার বিবি মারা গেলে 1 সপ্তাহ মিলাদ করে 40 আর আগে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে। আগের বউকে বাবা ভুলে যায়। যেই বিবাহ করে 40 দিন পূজার আগে বাড়িতে বউ নিয়ে আসে, ওই আবার ওই বিবিকে বলেছিল, আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, তুমি ছাড়া আমার জীবন বেকার হয়ে যাবে। আজকে ওই বিবি মারা গেলে আবার বাবা সময় পার না হতে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। বাবারে, দ্বিতীয় বিয়ে যে করা যাবে না এটা নয় রে বাবা, তবে বিবি তোমার সেবা করেছে, খেদমত করেছে, তোমার সঙ্গে ঘর সংসার করেছে, তার যে একটা শোক আছে, আজকে ওই শোকটা পর্যন্ত তুমি পালন করলা না। দ্বিতীয় বউ নিয়ে ঘরের মধ্যে তুমি অতি তাড়াতাড়ি নিয়ে আসলা। আহারে বাবা, বিবিকে মোরা বর্তমানে এইরকম ভালোবাসা বাসে। আজকে অনেক বিবি আছে যারা স্বামীকে মৌখিক ভাবে বলে, স্বামী গো আজকে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু অনেক বিবি আছে যারা স্বামীকে মুখে ভালোবাসে, মন থেকে বাসে না। আপনি বলবেন, হুজুর গো এটা কেমন করে হইতে পারে? বাবারে, ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে পরকীয়া হবে না। হবে? ভালোবাসা থাকলে
পরকিয়া হবে না। আর ভালোবাসা না থাকলে পরকিয়া বাবা বেশি হয়ে যাবে। বর্তমানে পরকিয়ার সংখ্যা বেশি, এই জন্য স্বামী আর স্ত্রী একই সঙ্গে ঘর সংসার করে ঠিকই, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত নাই। অনেক পরিবারে এইরকম আছে, তবে সবার কথা বলছি না রে বাবা। এই জন্য আজকে বর্তমানে পরকিয়ায় আপনার বেড়ে গেছে। আগের বাপজিরা ভালোবাসা প্রকাশ করত না, কিন্তু তাদের মধ্যে মেল ও মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই জন্য পরকিয়া আগের যুগে কম ছিল বাবাজি ভাইরা। তাই ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসার মৌখিক ভালোবেসে কোনো কামে আসবে না। আজকে জগতের নারী পুরুষ স্বামী স্ত্রীকে দেখলে মনে হয় এদের মতো ভালোবাসা আপনার ইউসুফ জুলেখার মধ্যেও ছিল না, এদের মতো ভালোবাসা শাহজাহান মমতাজের মধ্যেও ছিল না। কিছু যুবক যুবতীকে দেখে মনে হয় কিনা এদের মতো ভালোবাসা শ্রী ফারহাদের মধ্যেও ছিল না। কিন্তু বাবা বর্তমানের ভালোবাসা মৌখিক ভালোবাসা, অন্তরে অনেকের ভালোবাসা থাকে না। দেখে মনে হয় আরে কত ভালোবাসা, কিন্তু অন্তরে অনেকের মহব্বত নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন ওই বিবির কবরে বুঝলেন পাখা দিয়ে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আরে ওর বিবিকে কত ভালোবাসে যে বিবি মারা গেছে তাও কবরে যে হাওয়া করছে। লোকটাকে ধরে লিয়ে রে, না হলে পাগলা হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে। এখন লোকটাকে ধরতে গিয়ে বলে চাচা বাড়ি চলেন। বলে কেন? বলে হাওয়া করলে হাওয়া কাজে লাগবে না, আপনি বাড়িতে চলেন। বুঝে আমি যা করছি করতে দে, তোরা বাড়ি যাচ্ছিস বাড়িতে যা। এখন বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন। এখন ও বলছে শোন ভালোবাসা টালোবাসা সব কিছু লয়, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়তটা হলো আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, কিন্তু আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। এই জন্য আমি কবরটায় হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলেন না? এখন ও মনে করছে যে আমি স্বার্থে হাওয়া করছি, আর লোকে মনে করছে যে মহব্বতে হাওয়া করছে, তাই না? তো এইরকম লোক দেখানো মহব্বত ভালোবাসা অনেকের আছে। আরে মানুষের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহর ইবাদত যারা করে এদের মধ্যেও আপনার অনেক প্রকার ভেদ আছে, না নাই? নামাজিদের মধ্যে ভাগ আছে। কেউ লোক দেখানো নামাজ পড়ে, কেউ বৌমার ভয়ে নামাজ পড়ে, কেউ ছেলের ভয়ে নামাজ পড়ে, কেউ সুন্দরী বউ নেওয়ার জন্য নামাজ পড়ে যুবক অবস্থায়, কেউ বুঝলেন মুড়ল হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে, কেউ আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, আর কেউ আপনার পাড়া প্রতিবেশীর জন্য, বয়স অনেক হয়ে গেছে লোকে কি বলবে এই জন্য নামাজ পড়ে। কথা বলেন না? কিন্তু আল্লাহকে রাজি করার জন্য নামাজ লোকে খুব কমই পড়ে। জি, কিন্তু নামাজটা কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই না? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ। তা আল্লাহকে রাজি করার জন্য আমরা এক সংখ্যক লোক আছি, বাকি সবাই নিজের নিজের স্বার্থে যায়। কথা বুঝলেন কিনা? এখন আমরা বলবো যে হুজুর আমরা যে নামাজের নিয়াত একই করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে জোহর বা আসর, আমরা নিয়াত তো একই করি। তাহলে নিয়াত যদি একই করি তো নামাজ তো সবারই একই হবে, আলাদা কি করে হবে? আচ্ছা বলেন, যারা গুণ করে খারাপ করে এরকম করে কি করে না? তো দেখবেন যারা পরের জমির বেগুন নষ্ট করে তারা নিজের জমিরও বেগুন নষ্ট করে দেয়। জি করে না? তার কারণ ও যে জাদুটা পড়ে, মন্ত্রটা পড়ে, ওটা নিজের জমিতে গেলেন পড়বো না মনে করলেও তার অটোমেটিক অন্তরে পড়ে দেয়, তখন আর বেগুন নষ্ট হয়ে যায়। বেরাদার, তা আপনি যেই মন নিয়ে যাবেন ওই জায়গাতে ট্রান্সলেশন হয়ে নিয়াত চলে আসবে, আপনি যতই আরবি নিয়াত করেন না কেন। কথা বুঝলেন না? আজকে ছেলে বৌমা বলছে বাবা আপনার তো বয়স হয়ে গেছে, মসজিদে যান, আর না হলে বাড়িতে খাচ্ছেন আর চুপ করে ঘুমাচ্ছেন, বয়স আছে নামাজটা পড়তে পারেন না। এখন বৌমার জ্বালাতে ছেলের জ্বালাতে এখন ও চলে গেছে মসজিদে নামাজ পড়তে, তো আর নামাজ আবার কেমন হবে? আর নামাজের নিয়াতই বা কেমন হবে? নামাজের নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, বৌমা ছেলের জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না, আল্লাহু আকবার। কথা বললেন? তো এইরকম আমাদের নামাজের নিয়াত
হবে। বাবজি ভাইরা, তাই নামাজ পড়েন, ভালোবাসেন, ভালোবাসার মতো করে বাসেন। আর নামাজ পড়েন আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য নামাজ পড়েন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবী যেন 7 দিন 7 রাত পর্যন্ত আছে। আর দিনের বেলায় বাড়ি যায় না, একটা সেকেন্ডের জন্য সরে নাই, একটা বেলা আপনার খাওয়া দাওয়া করেন নাই। 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে যেন আপনার বসে আছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিবে গো, আজকে যদি আপনি খাদিজার কবরের কাছে, আপনি খাদিজার কবরের পাশে যদি আপনি এইভাবে বসে থাকেন, আমি আল্লাহ দুনিয়া আর আগে বাড়াবো না। হবে আজকে আমি এখান থেকে কিয়ামত এনে দেব, জগৎ আর আগে যাবে না। নবী গো, আজকে আপনি যদি খাদিজার কবরের পাশে আপনি বসে থাকেন, নবী আমার বলে, আল্লাহ জগতের মধ্যে আসার উদ্দেশ্য হলো আমার একটা, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার প্রসার করার জন্য আমি পুনরায় আমি বাড়ির দিকে চলে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজার কবরের কাছ থেকে যখন বাবা বাড়িতে প্রবেশ করতে আসে, দেখছে যেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অঝর নয়নে যেন ডুকরে ডুকরে কান্না করে। নবী আমার জলদি করে যাইয়া আমার ফাতেমাকে কোলে উঠে আনিয়া বলে, ফাতেমা আজকে তুমি এইভাবে কান্না করো মা। ফাতেমা আজকে তোমার চোখে কেন পানে? ফাতেমা আজকে কান্না করে তোমার চোখে পাতাগুলো তুমি লাল করে নিয়েছ মা, আজকে তোমার কান্নাটা বন্ধ করো। ফাতেমা 12 বছরের বয়স তখন। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, আমার চোখের পানি কেমন করে বন্ধ হবে? আমি কান্না কেমন করে বন্ধ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে মা ওই কবরে শায়িত আছে, কিন্তু আমার মা যেই দিন কবরে শায়িত হয়ে যায় সেই দিন থেকে আমার আব্বা পর্যন্ত বাড়িতে আসে না। ও আব্বা যা, একজন কন্যা সব চাইতে বড় বন্ধু, বড় বান্ধবী যাকে মনে করে সেটা হলো মা। অতএব আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে, আমি ফাতেমা যেন সহ্য করতে পারি না। বাবারে, নারীদের যতই বন্ধু থাক না কেন, যতই বান্ধবী থাক না কেন, আপন মায়ের মতো মেয়েদের বান্ধবী আর কেউ হতে পারে না। এমনও কথাই আছে যেটা আপনার ভাইকে বলতে পারবে না, বাপকে বলতে পারবে না, চাচাকে বলতে পারবে না, যেইটা বন্ধুকে বলতে পারবে না, বান্ধবীকে বলতে পারবে না, যেই কথাটা নিজের মাকে বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কন্যার সবচাইতে বড় বন্ধু হলো তার মা। আর যার মা ছোট্ট অবস্থায় কন্যা সন্তানকে রেখে দিয়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, একমাত্র ওই কন্যাই জানে মা ছাড়া জীবন চলা কত কষ্ট, কত ব্যথা বেদনা মা ছাড়া চলতে হয়, এটা ওই একমাত্র ওই কন্যাই জানে। ফাতেমা বলে, আব্বা গো, আজকে মা জগৎ থেকে বিদায় নিয়ে আড়াল হয়ে গেল। আব্বা আপনিও সেই দিন থেকে বাড়িতে আসে না। আমি
ফাতেমা কেমন করে আমার কান্না বন্ধ করব ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মা রান্না করে আমাকে খাওয়াই দাও আজকে আমার মা আমার গোসল বানায়া দিত আজকে আমার মা আমাকে কত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিত নবী গো আজকে মা না আজকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ না আজকে মায়ের কথা বড় মনে পড়ে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলে এ ফাতেমা শোনো আজকে জগতের মধ্যে তোমার মা নাই তো কি হয়ে যায় আজকে জগতের মধ্যে থেকে তোমার মা আড়াল হয়ে গেছে তো কি হয়েছে ফাতেমা আজকে আমি নবী যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে আমি নবীজি জগতের মধ্যে চলাফেরা করতে আছে আজকে ফাতেমা কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন। আমি ফাতেমা আজকে থেকে আমার মায়ের দায়িত্বখানা আমি নেব। আজকে আমি বাড়িতে রান্না বান্না করব, আমি বাড়ির যত সমস্ত কাজকর্ম আছে আমি সমস্ত কাজকর্ম করব। আজকে নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতে ততক্ষণ পর্যন্ত আমার মা নিজে খাবার খাইতো না, আপনাকে সঙ্গে করে নিয়ে খাইত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার করে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা আমি খাইব না। আহারে মা, আজকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বছরের কন্যা। আজকে ফাতেমা উনি যেন বাড়ির সমস্ত কাজকর্ম যেন আপনার করতে আরম্ভ করে দিলা। আজকে অনেক মা বোনেরা আছে 25 বছর 27 বছর হয়ে যায় কিন্তু কাজকর্ম করতে জানে না। যদিও জানে মা করবে, আমি কাজ করতে পারবো না। আরে মা, আজকে 27 বছর পর্যন্ত তুমি কাজকর্ম করো না, কিন্তু 27 বছর বয়স পর্যন্ত আমার ফাতেমা হায়াতে ছিলেন। আর ওই 27 বছরের মধ্যে কত শিক্ষা আমাদের মা বোনেদের দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করে, বাড়ির কাজকর্ম করে। আমার ফাতেমা গলির সম্মুখে দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় থাকে, আমার নবী আসবে আর আমার নবীজিকে সঙ্গে নিয়ে খাবো। বাবারে, বেটি কাকে বলে একবারে দেখা। এই জন্য মেয়েদেরকে আল্লাহর তরফ থেকে রহমত বলা হয়েছে। আজকে মেয়ে যার জগতের মধ্যে একটা হবে, আমার নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে আমাদের যে মেয়ে জান্নাতে আমার নবী নিয়ে গেলেও আপনার আমার মেয়ে জান্নাতে যাইতে দিবে না। কেননা একজন নারী জগতের মধ্যে যখন আসে তাকে পর্দার সহিত চলতে বলেছে। আজকে বাপ মা যদি পর্দা করতে বলে ওই কন্যা পর্দা করে না। আজকে ওই কন্যা কলেজে গেলে পুরুষ ছাড়া কলেজে যাওয়া হয় না। আজকে পুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখা। আজকে ওই নারী বিনা মাথায় ওড়না দিয়ে রাস্তা পথে চলে। আমার নবী বলেছে একটা কন্যার কারণে বাবা 3 জন যাবে জাহান্নামে। 1 নম্বর হলো তার বাপ, 2য় নম্বর হলো তার বড় ভাই, আর 3য় নম্বর হলো তার স্বামী। একটা নারী 3 জনকে জাহান্নামে নিয়ে যাবে যদি পর্দার সহিত না চলে। নিজেও যাবে, সাথে মা, সাথে বাপ, বড় ভাই এবং স্বামীকে নিয়ে যাবে। কথা বুঝলেন না? কিন্তু ওই মেয়ে যদি আপনার পর্দার সহিত চলে, ওই মেয়ে যদি মাথায় কাপড় দিয়ে চলে, ওই মেয়ে যদি সুচরিত্রের হয়, তবে বাপ মা ভাই বন্ধু এবং স্বামীকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মা, আজকে ওয়াজ শুনে বাড়িতে জিলাপি নিয়ে চলে গেলে হবে না। আজকে একটু শিক্ষা নিয়ে যাও। আপনার বাপকে আপনি এত ভালোবাসা, আপনার স্বামীকে আপনি এত ভালোবাসা। আজকে স্বামী মারা গেলে, বাপ মারা গেলে আজকে কতই না কান্না করো। আজকে ওই বাপ আর ওই স্বামীকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, আগামী কালকে সকাল থেকে তুমি পর্দা করো। নাকি বলেন? বাপ আর ভাই আর স্বামীকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, আগামী কালকে থেকে তুমি পর্দা করো। আরে মা জননী, আজকে ফাতেমার জীবনী থেকে একটু জ্ঞান, একটু শিক্ষা নিয়ে যান। আজকে স্বামীর জন্য আমরা অপেক্ষা করি না। স্বামী কখন আসবে জানি না। পেটে খিদে লেগেছে, আমরা খাইতে আরম্ভ করে দেয়। মা, স্বামী আর স্ত্রী যদি একই সঙ্গে খাবার খায়, ওই খাবারে বরকত হয়। আল্লাহর তরফ থেকে তোমার সংসারে রহমত বর্ষিত হয়। আর তোমাদের
নেকের খাতা আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা প্রতিনিয়ত প্রতিদিন দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া থাকে। আমার নবী আসবে আর আমার নবীকে লইয়া একই সঙ্গে খাবার খাইব। আমার নবী আসতে আমার ফাতেমা সমস্ত কাজকর্ম করে বাড়িতে যেন রেডি করে রাখতে। বাবা, আজকে ফাতেমা 12 বছরের কন্যা, সবকিছু কমপ্লিট করতে না। আজকে 20 বছরের কন্যাকে যদি বাপ মাঠে থেকে এসে বলে মারে এক গ্লাস পানি দে, বলে মাকে বলো গা, বলে মা তো তোর বাইরে কাজ করছে, বলে আমি পারবো না, তুমি নিজে লিয়া খাও গা। কথা বললেন না? সবাই না, তবে অনেকের মেয়ে আছে। মা, আজকে বাপকে এই রকম কথা বলিও না। আজকে তোমার জন্য, তোমাকে লালন পালন করার জন্য, তোমার বিবাহ দেওয়ার জন্য আজকে ওই বাপের যে শখ ছিল, সাধ ছিল, মনের আশা ছিল, সেই শখ সাধ মনের আশা আজকে দূর করে দিয়েছে। আজকে শুধুমাত্র তোমার জন্য, যেই বাপ তোমার জন্য এত কষ্ট করে পরিশ্রম করে, আর আজকে ওই বাপকে এক গ্লাস পানি দিতে পারো না, কাল কিয়ামতের দিনে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। বাপ মার যে খিদমত করে না, বাপ মা যে সম্মান করে না, বাপ মা যে ইজ্জত করে না, বাপ মার কথা যারা শোনে না, আজকে কোটি কোটি টাকা খরচা করে যদি হজের উদ্দেশ্যে চলে যায়, হজের উদ্দেশ্যে যায়, পরে মক্কা মদিনা দেখা হবে, কিন্তু তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সমস্ত ইবাদতের আগে পিতা মাতাকে রাজি ও খুশি রাখতে হবে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমার ফাতেমাকে নিয়ে খাওয়া দাওয়া করে। প্রতিনিয়ত প্রতিদিন আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকে। ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে অনেক মানুষ আপনারা হেঁটে যায়, আর ওই অনেক মানুষের মধ্যে একজন নারী যে হলো ইহুদি কন্যা, ওই ইহুদি কন্যা আমার ফাতেমার সঙ্গে একদিন কথাবার্তা বলল, দ্বিতীয় দিন কথাবার্তা বলল, তৃতীয় দিন কথাবার্তা বলল। এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা আপনার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তাদের মধ্যে যেন একটু বেশি বেশি কথাবার্তা হতে লাগলো। ফাতেমা ওই ইহুদি কন্যাকে বলে, আজকে যে তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আব্বা তোমার প্রতি অত্যাচার করবে না, আজকে তোমার আব্বা তোমার প্রতি জুলুম করবে না। ইহুদি কন্যা বলে, ফাতেমা আমি জানি তোমার আব্বা আমার আব্বার সব চাইতে বড় দুশমন, আমি জানি তোমার সঙ্গে কথা বললে আজকে আমার আব্বা হয়তো রাগ করবে, কিন্তু ফাতেমা আমার বাবার আমি একমাত্র কন্যা, আজকে আমার আব্বা আমাকে কিছু বলবে না। এইভাবে আমার ফাতেমার সঙ্গে একটা বন্ধুত্ব রেখে দিয়ে জীবন যেন আপনার অতিবাহিত করতে লাগলো। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস যখন পার হয়ে গেল, একদিন হঠাৎ করে এসে ফাতেমাকে বলে, ফাতেমা শোনো, আজকে আমার আব্বা আমার জন্য একটা বর খুঁজেছে, আমার জন্য একটা জামাই খুঁজেছে। আজকে আমি ওই বরকে দেখি না, আমার জামাইকে আমি দেখি না। আজকে বলো বলো আমার বাবার কথা, আমি কি বিয়েতে রাজি হব? আজকে আমাদের মা বোনেরা, যুবতীরা অনেকেই আছে, বাপ মা যদি বিয়ে ঠিক করে, আজকে বান্ধবীদের সঙ্গে আলোচনা করে, আমি আমার স্বামীকে দেখলাম না, না জানি কেমন, আসলে তার চেহারা কেমন, কালো না ধলো, বলো আমি বিয়ে করব কিনা? বন্ধু বান্ধবীকে বলে কি বলে না? দেখলামই না, এখন বিয়ে করার পরে যদি দেখে মাথায় চুল নাই, টাকুরা কালো, তাহলে তো আমার সবই গেল, তাহলে কি করব বল? আজকে বর্তমানে আমার আপনার বন্ধু বান্ধবীরা বলবে আগে নিজে দেখবি তারপরে বিয়ে করবি, যদি নিজে না দেখিস বিয়ে করার দরকার নাই। আর যদি এখন বিয়ে করবি তো কলেজ জীবনে পড়াশোনা করলি, এতদিন বল্টু তোর পেছনে ঘুরলো, তাহলে তার কি হবে? কথা বলেন না?
আজকে আমাদের বর্তমান বান্ধবী বন্ধুরা যুক্তি দেয়, কিন্তু আমার জগতের মা বোনেদের চাইতে আমার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আলাদা ছিল। আজকে কোন নারীর সঙ্গে আমার ফাতেমার মিল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এইজন্য আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে। আমার ফাতেমা বলে, শোনো রে, আজকে তোমার আব্বা তোমার জন্য বর খুঁজেছে, জামাই খুঁজেছে। আজকে শোনো, তোমার আব্বার কথায় তুমি রাজি হইয়া যাও, তুমি বিবাহ হতে রাজি হইয়া যাও। কারণ কোন বাপ মা চাই না কোন কন্যা খারাপ অবস্থায় থাক। চাইবে? চাইবে না। বাপ মা চাই মেয়ের বিবাহ দেবো এমন একটা পরিবারে সন্তান যেন জুয়ে না খেলে, জামাই যেন মদ্যপান না করে, জামাই যেন অকর্মা না হয়, ওই জামাইয়ের মধ্যে যেন খারাপ গুণ না থাকে। আজকে বাবারে এইরকম বাপ মা দেখে বিবাহ দেবে। আর আজকে আমাদের মা বোনেরা ওই বাপ মায়ের বিরোধিতা করে। মা বোনেরা, ফাতেমার কাছ থেকে শিক্ষা নিয়ে যা। আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা শোনো, আজকে তোমার বাপ মা তোমার জন্য জামাই খুঁজেছে, বর খুঁজেছে, নিশ্চয় ভালো খুঁজবে, খারাপ বাপ মা চাইবে না। অতএব তুমি বিয়েতে রাজি হইয়া যাও। এবার ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি তোমার কথা মেনে নিলাম, আমি বিয়েতে রাজি হইয়া যাব, কিন্তু ফাতেমা আজকে আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। ফাতেমা বলল, আজকে আমার আব্বা তোমার আব্বার কাছে দুশমন, আজকে তোমার বিয়েতে যদি আমি যাই আমাকে অপমান অপদস্থ করবে, আমাকে লজ্জিত করবে। আজকে আমি ফাতেমা নবীর বেটি বলে আজকে আমাকে তারা দেখতে পারবে না। অতএব আমি তোমার বিয়েতে যাইব না। ইহুদি কন্যা বলে, শোনো, আজকে তুমি যদি আমার বিবাহে না আসো, আমি ইহুদি কন্যা আমি বিয়ে করব না। আজকে তুমি যদি না আসো আমি বিয়ে করব না, বিয়েতে রাজি হব না। এখন ফাতেমা বলতেছে, ঠিক আছে, আজকে তোমার বিয়ের দিন যেই দিন হবে আমাকে বলবা, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার ইহুদি কন্যা বাড়িতে গেল, বাপকে বলল, আব্বা গো আমি বিয়েতে রাজি আছি, তুমি কথা দিয়ে দাও। এবার ইহুদে বিয়ের দিন করে নিল। বাবারে আগামী শুক্রবারে এবার কন্যাকে বলল, বিয়ের দিন হয়ে গেছে। এবার কন্যা বলল, আব্বা গো আজকে জগতের মধ্যে যত কুটুম আছে, যত আত্মীয় আছে, সকলকে তুমি দাওয়াত করে দাও, কিন্তু আমার তরফ থেকে একজন আসবে বিয়ের দাওয়াত খেতে। ইহুদি কন্যা বলল, একজন কেন, তুমি 1000 জনকে বলো, আমার এত টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি আছে, আমি খাওয়াইতে পারবো একটা মাত্র কন্যা, আমি সকলকে পেট পূরণ করে খাওয়াইবো। বলো বলো তুমি কাকে আমার বাড়িতে দাওয়াত করে আনতে চাও? ওই ইহুদি কন্যা বলে, আব্বা আমার বাড়িতে যে আসবে সে ধনী নয়, বড় লোক নয়, অট্টালিকাওয়ালা নয়, আজকে যে আমার বাড়িতে আসবে তার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি বলছে, রে গেল, যাকে আমি দেখতে পারি না, যে মস্ত বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ, যে মস্ত বড় জাদুকর আজকে ইসলামের দাওয়াত সকলকে দিয়া তার ধর্মের মধ্যে দীক্ষিত করে নিচ্ছে, আজকে তার কন্যা আমার বাড়িতে আসবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আজকে আমার কন্যাকে যদি ডাইরেক্ট বলে আজকে আমার বাড়িতে তারা সাজাবে না, আজকে আমার কন্যা হয়তো বিয়েতে রাজি হবে না, কিন্তু এমন একটা শর্ত দেব, যেই শর্ত ওই নবীর বেটি ফাতেমা কোনো দিন পালন করতে পারবে না।
এই জন্য ইহুদি কন্যাকে বলল, এ বেটি শোনো রে, আজকে তুমি যাকে দাওয়াত করছো সে একজন গরিব মানুষ। আজকে সে আমার বাড়িতে যখন আসবে, আমার বাড়িতে কত বড় বড় মানুষ, কত ধনী ব্যক্তি, কত সম্মানীয় ব্যক্তি, টাকা পয়সা वाला ব্যক্তি ভালো ভালো নতুন নতুন পোশাক পরে আসবে। আর যে ফাতেমাকে তুমি দাওয়াত করতে চাও, আজকে ওই ফাতেমার নতুন পোশাক নাই, আজকে পুরানো পোশাক পরে যখন আমার বাড়িতে আসবে, আজকে ওই ফাতেমা লজ্জিত হবে, অনেকেই তাকে অপমানিত করবে। আজকে ওই ফাতেমা যদি লজ্জিত হয়, তুমি লজ্জিত হয়ে যাবা। অতএব ফাতেমা যদি আমার বাড়িতে আসতে চাও, তুমি যদি নিয়ে আসো, ওই ফাতেমাকে অপমান থেকে যদি বাঁচাতে চাও, তবে একটা নতুন পোশাক পরে আসতে বলিও। ইহুদির কি চালাকি এখনো পর্যন্ত ইহুদিরা মুসলমানের পথে চালাকি করে রে বাবা। এবার ওই ইহুদি মনে করলো আজকে নতুন পোশাক ফাতেমা কিনতেও পারবে না, আমার বাড়িতে আসতেও পারবে না। আর নতুন পোশাক যদি না কিনে আজকে পুরানো পোশাক পরে আমার বাড়িতে আসবে না, কারণ কোন বন্ধু চাই না আমার জন্য আমার বন্ধু অপমানিত হোক। চাইবে? চাইবে না। কিন্তু বর্তমানে কিছু বন্ধু আছে মৌখিক ভাবে আপনার ফ্রি ফায়ার খেলা, ক্যারাম বোর্ডে খেলা, তাস খেলা, জুয়া খেলা, মদ্যপান করা, এইরকম বন্ধু আছে যাদের মধ্যে বাবা ওপরে ওপরে বন্ধুত্ব, কিন্তু ভিতরে বন্ধুত্ব নয়। 10টা টাকার জন্য ওই বন্ধুকে তুলে আছাড় মারিয়ে দিবে। দিবে কি দিবে না? একজন গল্প, দুইজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, বন্ধু আমার জন্য যদি কেউ 10 লাখ টাকা দেয়, যে তোকে 10 লাখ টাকা দিব, তাহলে তুই তোর বন্ধুত্ব ছেড়ে দে। কি করবি? বলছে, খেপা পেয়ে 10 লাখ কেনা, 10 কোটি টাকা দিলেও ছাড়বো না। তুই আমার জানের বন্ধু, কলজার বন্ধু, পরাণের বন্ধু। এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখছে 10 টাকা পড়ে আছে রাস্তায়, 10 টাকা পড়ে আছে। কে আগে 10 টাকা নিবে, এই জন্য মারামারি শুরু হয়ে গেল। এতক্ষণ 10 কোটি টাকা দিয়ে বন্ধুত্ব ছাড়তো না, আর 10 টাকার লাগে মারামারি শুরু হয়ে গেল। এইগুলো বাবা মৌখিক বন্ধু অনেক আছে, যারা সুযোগ পেলে পেছন থেকে বন্ধুকে ছোড়া মারে। বাবাজি ভাইরা, এই জন্য যদি আসলে বন্ধু হয়, তবে একজন বন্ধুর অপমান অপদস্থ অপর বন্ধু সহ্য করতে পারবে না। এই জন্য ইহুদি চিন্তা করলো, ফাতেমা আমার বাড়িতে আসবে না, আর আমার কোনো লোকসানও হবে না। এবার ইহুদি কন্যা আপনার ফাতেমার কাছে চলে গেল, আর যাওয়ার পরে বলে, ফাতেমা আগামী শুক্রবারে আমার বিবাহের দিন ঠিক হয়েছে, তবে আমার বিয়েতে তুমি যদি না যাও, তবে আমি বিয়ে করব না, তোমাকে কথা দিলাম। ফাতেমা আমার বাড়িতে তুমি বিয়েতে যাবে দাওয়াত খেতে, তবে একটা নতুন পোশাক পরে যাবে। ওই কন্যা তো পোশাকের মর্ম বোঝে না, অভাবের মর্ম বোঝে না, আজকে খাবারের জ্বালা বোঝে না। কারণ গরিব না হইলে, ক্ষুধার্ত না থাকিলে পেটের খিদে বুঝতে পারবেন না, গরিব না হইলে পোশাকের জ্বালা বুঝতে পারবেন না। আজকে মাথা, আজকে যদি আপনার টাটির বাড়ি, যদি আপনার যদি কোনো আপনার খ্যাড়ের বাড়ি যদি না থাকে, আজকে আপনি ছাদের বাড়িতে থেকে খ্যাড়ের বাড়ির মর্ম আপনি বুঝতে পারবেন না। পারবেন? পারবেন না। বাবারে, আজকে থেকে 20 বছর আগে আমাদের বাপজিরা বিবাহ করতে গেছে, একটা পাঞ্জাবি কিনতে পারে না। আগের মাসে কুদ্দুস বিয়ে করেছে, তাই 7টার তার পাঞ্জাবিটা চেয়ে বিয়ের দিনে বিয়ে করতে গেছে। হয়েছে না? হয় না? মোড়লের বেটা একটা জামা প্যান্ট বানিয়েছে, তার বন্ধু চেয়ে নিয়ে আপনার আনা লেওয়াতে গিয়েছে না, যায়নি? তাহলে তারা বোঝে পোশাকের গুরুত্ব কতটা। আর বর্তমানে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলে এখন যে পোশাক পায়, আপনার ঈদে একটা পোশাক, বকরা ঈদে পোশাক, জন্মদিনে পোশাক, স্কুলে ভর্তি হওয়ার জন্য পোশাক, পরীক্ষা দিতে গেলে পোশাক, পাস করলে পোশাক। না খারাপ বলছে নাকি? হ্যাঁ,
পোশাকের অভাব নাই, তারা পোশাকের মর্ম বুঝবে না, পোশাকের মর্ম তারা বুঝবে না। অভাব যেহেতু নাই, ইহুদি কন্যা কিন্তু জানে না অভাব কাকে বলে, কারণ তার বাড়িতে তো অভাব না। এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করে, আল্লাহ আমি যদি ইহুদি কন্যা বিয়েতে যদি না যায়, ওই কন্যা বিবাহ করবে না, আর বিবাহ যদি না করে, আজকে আমি ফাতেমা আমার জন্য বিবাহ করে নাই এটা প্রকাশ পাবে, আর এটা যদি প্রকাশ পায় আমাকে লোকে মন্দ বলবে, আর আমাকে যদি মন্দ বলে নবীর মান ও ইজ্জতের হানি হবে। আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। ও গো আল্লাহ, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তবে আমার আব্বা আমাকে একটা নতুন পোশাক কিনে দিতে পারবে না। আহারে, এখন বাপে এত কষ্ট করে রোজগার করে টাকা জমিয়েছে, ছেলে কিন্তু বোঝে না বাপের কষ্টটা। আজকে 15 বছর হইলে বাপের কাছে মোবাইলের দাবি করে, একটা মোবাইল কিনে দাও। এখন বাপে যদি মনে করে 5,000 দিয়া মোবাইল কিনে দিব, তো বেটা 5,000 লিবে না, 50,000 দিয়া আইফোনও লিবে। কথা বলেন না? কিন্তু বাপে কষ্ট করে জমিয়েছে ছেলের সুখের জন্য, বাবা ওই টাকাটা সন্তানের জন্য মোবাইলে ব্যয় করে দেয়। বাবাজি ভাইরা, অনেক সন্তান জগতের মধ্যে আছে বাপের কষ্টটা বোঝে, এই জন্য বাপের কাছে মোবাইল চাওয়া তো দূরের কথা, একটা জামা প্যান্ট বাবা চাই না, কারণ চাইলে আমার বাবা দিতে পারবে না, আর বাবা যদি দিতে না পারে আমার বাবা লজ্জিত হবে। হবে কি হবে না? এই জন্য অনেক সন্তান আছে দরকার হলেও বাপের কাছে চাই না, কারণ সে জানে বাপ দিতে পারবে না। বাবারে, আমি নিজের প্র্যাকটিক্যাল কথা আমি একটা বলে দিয়ে যাই। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার আব্বা ভ্যান চালাতো, ভ্যান চালক বুঝেন, ভ্যান চালাতো, দিনের মধ্যে 20 থেকে 25 টাকা রোজগার করত। এখন আমার ছোট ভাই পড়তো, বোন পড়তো, আমি পড়াশোনা করতাম, তখন 7.5 টাকা 7 টাকা কেজি বাবা চাউল ছিল, চাল ছিল, বুঝলেন না, চাল ছিল। বাবাজি ভাইরা, ওই টাকার মধ্যে জীবনে কোনোদিন একসঙ্গে 50 টাকার নোট দেখতে পাইনি বাবারে। এখন ওই সময় বাপের কাছে কিন্তু আমি বই কিনে চাইনি, কারণ একটা সাবজেক্ট যদি আমি কিনতে যাই মোটামুটি 1200 থেকে আপনার 1000 টাকা দাম আছে, আমার বাপ দিতে পারবে না। এই জন্য খতম পড়ে পড়ে টাকা জমায় রাখতাম, আর বাবা ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনতাম। আগে কিনতো না, 1 বছর পড়েছে তারপরে বছর আবার কিনেছে, এরকম সেকেন্ড হ্যান্ড বই কিনতাম, আর কেনার পরে ওই বই আপনার লেখাপড়া করতাম। বাবা যে ভাইরা, অনেক সন্তান আছে বাপের কষ্ট বোঝে, মায়ের কষ্ট বোঝে, আবার অনেক সন্তানেরা আছে বাপের কষ্ট মায়ের কষ্ট বোঝে না। এইটা দরকার আমাকে দিতে হবে, নইলে আমের গাছে ফাঁসি দিয়ে দিব, ঘাস মারা বিষ খাইয়া লিব। এখন দেখছে যে বেটা আমার একটাই সম্পদ, আমার একটাই কোল খালি হয়ে যাবে, এই জন্য বুঝলেন হয়তো এলএনটি থেকে, বন্ধন থেকে, গোষ্ঠী থেকে লোন তুলে মোবাইল আর বাইক কিনে ছেলেকে দিচ্ছে। কথা বুঝলেন না? তাহলে ওই সন্তানেরা বাপ মার কষ্ট বোঝে না, তাহলে ওই সন্তানেরা বড় হয়ে আর বাপ মার জন্য কি ভালো করবে? 18 বছর 20 বছর বয়সে যদি বাপ মার কষ্ট না বোঝে, তাহলে শেষ বয়সে বাপের জন্য আর কি করবে বাবা? কথা বুঝতে পারলেন না? এই জন্য যুবকের উদ্দেশ্যে আমি বলে যাই, যুবক রে, কোনদিনের তোর কথার দ্বারা, বলার দ্বারা, চলার দ্বারা তোমার বাপ মা যেন কোনো রকমের কষ্ট না পায়। যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, তোমার কোনো উপাসনা ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনহা ঘরের মধ্যে যেন চুপ করে বসে আছে। আমার নবীজি বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজির মুখখানা দেখে বুঝতে পারলেন ফাতেমা কোনো চিন্তা করে। আমার নবীজি বলে, ফাতেমা আজকে তোমার মনটা কেন খারাপ? আজকে জান্নাতি রানীর মুখে হাসি কেন দেখা যায় না? আচ্ছা, সন্তান যদি কোনো চিন্তায় থাকে বাপ মা বুঝতে পারে কি পারে না? জি বলেন, পারে কি পারে না? পারে। এখন সন্তান মনে করে বাপ মা হয়তো বুঝতে পারে না। সন্তান চায়ের দোকানে রাত 10টা পর্যন্ত বিড়ি খেলো আর সিগারেট খেলো, বাড়িতে আসার সময় ঝটঝট করে কুলি করে একটু এদিক ওদিক করে হাড়গোড় করে বাড়ি ঢুকছে, কই মা খাবার দাও। মনে করছে যে আমার মা বাপ কিছুই জানতে পারবে না, বুঝলেন? রাতের বেলায় ঘরে ঢুকে মোবাইলে বুঝলেন পর নারীর সাথে সারা রাত কথা বলছে দরজা লাগিয়ে, মনে করছে বাপ মা জানে না। কথা বুঝতে পারলেন না? বাপ মা এমন কোন সন্তানের খবর নাই যে বাপ মা জানে না, সব জানে, কিন্তু লজ্জায় মান সম্মানে ছেলেকে কিছু বলে না। তুমি সিগারেট খেয়েছো, তুমি বড় হয়েছো, তোমাকে বকা দিলে, তোমাকে মারলে বাপেরও ইজ্জত যাবে, ছেলেরও যাবে, নাকি বলে? এই জন্য ছেলেকে কিছু বলে না। তাই বলে তুমি এটা ভাবিও না যে বাপ মা কিছু জানে না, এটা নয়। বাপ মা সব কিছু জানে, জানার পরেও তোমাকে কিছু বলে না। কেন? সমাজ খারাপ, যুগ খারাপ, এটা কলিযুগ চলছে। ছেলেকে বলতে গেলে কখন হয়তো আমাকে বলে দিবে যে তুমিও একদিন মাঠে বসে বিড়ি খেয়েছো, দেখেছি, তাই আমিও খাচ্ছি, নাকি? কথা বুঝলেন না? এই জন্য বাপ মা কিছু সন্তানদের বলে না, কিন্তু সন্তানদের মুখ দেখলেই মা বাপ বুঝতে পারে। তার কারণ এই বাপ মায়ের সাথে সন্তানের কোন রকম বন্ধুত্বের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, নেটওয়ার্কের সম্পর্ক নাই, ডাইরেক্ট দিল কা কানেকশন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মা সব সন্তানের পেরেশানি বুঝতে পারে। সন্তান চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, আপনার আরবে আছে, দেখবেন সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি কষ্ট থাকে, সন্তান যদি না খেয়ে থাকে, তো মা এখান থেকে বুঝতে পারে সন্তান নিশ্চয়ই কোনো বিপদে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোনো মায়ের দিলের সঙ্গে সন্তানের দিলের কানেকশন আছে। এই জন্য সন্তান ব্যথায় ব্যথিত থাকলে মা জানতে পারে, আরব থেকে ভারত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ফাতেমা আজকে তোমার মনটা কেন ভারী? আজকে তোমার আমার জান্নাতি রানীর মুখ থেকে কেন হাসি আসে না? আমার মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ইহুদি কন্যার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আগামী শুক্রবারে আমাকে দাওয়াত দিয়েছে, একটা নতুন পোশাক পরে যাইতে বলেছে। আমি যদি না যাই, ইহুদি কন্যা বিবাহ করবে না। ও আব্বা, আমি নতুন পোশাক কোথায় পাবো? আর আমি কেমন করে ইহুদি কন্যা বিয়েতে যাব? আমার নবী বলে, ফাতেমা তুমি চিন্তা করিও না মা, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা তিনি বলে দিয়েছে, আমাকে তোমরা রাজি করো, আর আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহ তোমাকে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে এই জন্য জগতের মানুষকে খুশি করা দরকার নাই। আজকে জগতের মেম্বারকে খুশি করবে, একটা তিরপল পাবে। আজকে জগতের মুড়লকে খুশি করবে, 2 কেজি আটা পাবে, নইলে 2 কেজি চাল পাবে। আজকে জগতের মানুষকে খুশি করবে, হয়তো সাময়িকের জন্য একদিন আপনাকে মিষ্টি খাওয়াবে। আজকে জগতের মানুষকে খুশি করবে, হয়তো চায়ের দোকানে একদিনকার বিল দেবে। জগতের মানুষকে খুশি করবে, হয়তো আপনাকে একদিনের জন্য একটা মোটর সাইকেল দিবে, একটা মোবাইল হয়তো গিফট করবে। কিন্তু বাবারে, ওই জগতের মানুষকে খুশি করতে গিয়া কত হারাম কাজে যুক্ত হইতে হয়, কত মিথ্যে কথা বলতে হয়, কত রকমের আপনার সুদ ঘুষের টাকা নিয়ে আসতে হয়, তবেই তারা খুশি হয়। আজকে জগতের মানুষকে খুশি না করিয়া আল্লাহকে খুশি করে দেন, কারণ আল্লাহ কুল কায়নাতের মালিক। আজকে আল্লাহর কাছে যেটা চাইবে আজকে সেটাই আপনি পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আজকে আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহ তোমাকে
তোমাকে দেবে। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললে, আব্বা গো, আপনার আল্লাহর কাছে চাইতে বলেছে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ নিশ্চয় দেবে। আমার নবী বলেছে, আমাদের উম্মতিরা অর্থাৎ মা বোনেরা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে যদি দোয়া করে, আজকে ওই মা বোনেদের দোয়া কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা যখন আঁচল উঠায়া আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ ওই দোয়াকে কারেন্টের মতো কবুল করে। কিন্তু আমার মা বোনেরা দোয়া করা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাকে বলে জানে না। এরকম মা বোনেরা আছে না নাই? তাহাজ্জুদের নামাজ কাকে বলে অনেক মা বোনেরা জানে না। আজকে স্বামী খারাপ, স্বামী বিবির প্রতি অত্যাচার করে, আজকে স্বামী জুয়ে মত্ত হয়ে থাকে, মদ্যপান করে। আমি বলবো, মারে, তোমার ওই স্বামীর জন্য কেস কাচারে বিচার বসাইতে হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো, তোমার স্বামী হেদায়াত হয়ে যাবে, আল্লাহ তাকে হেদায়েত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, আজকে আমার মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। রমজান মাসে কোরআন তেলাওয়াত করার পরে রমজানে যেমনই পার হয়ে যায়, আজকে কোন তলবে ইলমকে ডেকে, আলেম ওলামাকে ডেকে, ইমাম সাহেবকে ডেকে, মুসল্লিকে ডেকে, চাচাকে ডেকে বলে, চাচা গো, এই কোরআনটা নিয়ে গিয়ে মসজিদে রাইখা দে। এখন ইমাম যদি বলে, মা, কোরআনটা মসজিদে কেন রাখবো? কারণ গোটা গ্রামের মানুষ যদি কোরআন মসজিদে রাখে, কারণ মসজিদের আলমারি তো অত বড় নয়, কোরআন কোথায় রাখবো? তুমি লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করেছো, আজকে বাড়িতে কোরআনটা রেখে দাও। ওই মা বলে, আমার বাড়িতে কোরআন রাখার মতো জায়গা নাই। বলে কি বলে না? লাখ লাখ টাকা খরচ করে ওই বাড়িটা কত সুন্দর করে বানিয়েছে, আজকে একটা কোরআন রাখার মতো যদি জায়গা না থাকে, ওই বাড়ির কোনো মূল্য না। আজকে বাড়িতে এলসিডি রাখবা, তার জায়গা হচ্ছে। আজকে বাড়িতে ওয়াইফাই কানেকশন করবা, তার জায়গা হচ্ছে। আজকে বাড়িতে টিভি রাখবা, তার জায়গা হচ্ছে। আজকে বাড়িতে একটা ফ্রিজ রাখবা, তার জায়গা হচ্ছে। বাড়িতে ওয়াশিং মেশিন রাখবা, তার জায়গা হচ্ছে। আজকে ফিল্টার মেশিন বসাবা, তার জায়গা হচ্ছে। আজকে জগতে যে জিনিসগুলা বাড়িতে রাখলে জগতেই থাকবে, পরের জগতে যাবে না, আজকে সেইগুলার জায়গা হয়। আর যে জিনিসটা এই জগতেও সঙ্গ দেবে, পরের জগতেও সঙ্গ দেবে, তার কেন বাড়িতে জায়গা হয় না? মারে, আজকে কোরআনের যদি থাকার মতো একটা জায়গা করে দাও, কবরে যখন তুমি যাবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, তোমাকে চাপ দিতে পারবে না। ওই কোরআন সসম্মানে যাইয়া তোমার বুকের উপরে বসবে, কবরকে হুঁশিয়ারি দেবে, কবর তুমি এই বান্দাকে, এই বান্দিকে চাপ দেবে না। কেন না সে আমাকে সম্মান করেছে, এই জন্য তার সম্মান করার দায়িত্ব হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আজকে একটা কোরআনের মূল্য কত? আজকে জগতের মধ্যে কোনো কিতাব নাই, কোনো বই নাই যে বইয়ের মধ্যে সব শিক্ষা আছে। এরকম বই আছে নাকি? একটা বইয়ের মধ্যে শুরু থেকে শেষ, এক থেকে A to Z আছে? শিক্ষা নাই। আপনি ডাক্তারি পড়তে গেলে আপনাকে থিওলজি নিয়ে পড়তে হয়, বিজ্ঞান পড়তে গেলে আপনাকে বিজ্ঞান নিয়ে পড়তে হয়, দর্শন নিয়ে পড়তে হয়। আজকে আপনার যদি কোন রকমের ইঞ্জিনিয়ারিং করতে যান, তবে আপনাকে এডুকেশন পড়তে হয়। এক একটা ডিপার্টমেন্ট আছে নাকি? নাই বাবা?
আছে, কিন্তু পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা এমন একটা কিতাব দিয়েছে, এমন একটা বই দিয়েছে, যেই বইয়ের মধ্যে ডাক্তারিও শিক্ষা আছে, মাস্টারিও শিক্ষা আছে, বিজ্ঞানীয় শিক্ষা আছে। যেই বইয়ে এক কথায় সব শিক্ষা আমার আল্লাহ দিয়েছে, যেই বইটার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য মা বোনদের বলবো, আল্লাহ তাবারাক তাআলার কাছে তুমি দোয়া চাও, নামাজ পড়ে তুমি দোয়া চাও, তাহাজ্জুদের নামাজ পড়ে, মা নামাজ পড়ে তুমি দোয়া চাইবা, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। আর তুমি নামাজ পড়বা না, আল্লাহর দরবারে দোয়া করবা, ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমার বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, পবিত্র জুম্মার দিন শুক্রবারে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ঘরের মধ্যে গেলে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে ইহুদি কন্যার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব, আল্লাহ আজকে একটা নতুন পোশাক পরে যাইতে হবে, আজকে যদি নতুন পোশাক না পরে যায় আমাকে তার অপমান অপদস্থ করবে, আল্লাহ তুমি সহ্য করবে না। এই জন্য আল্লাহ গো, আমি ফাতেমা চাইতেছি আমাকে একটা নতুন পোশাক দাও। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে জান্নাত হইতে একটা সালমান কামিজ নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়ে দাও, একটা পোশাক দিয়ে দাও, যে পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে আমার জান্নাতের রানী যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম জগতের মধ্যে আসলে, আর আসার পরে আমার ফাতেমার কাছে পোশাকটা দিয়ে গেলেন। আমার ফাতেমা জানতে পারলেন আমার কাছে আল্লাহর তরফ থেকে পোশাক এসে গিয়েছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল বানাইলে আর ওই পোশাকটা পরিধান করে আমার ফাতেমা ইহুদি কন্যার বাড়িতে যেন এগোতে শুরু করে দিলেন। এইদিকে ইহুদি কন্যা আমার ফাতেমার দিকে তাকায় আছে, কখন আসবে, আর এইদিকে ইহুদি কন্যার বাবা, ওই ইহুদি অনেক নারীকে, অনেক মহিলাকে আপনার ফিট করে রেখেছে, যেমনই ফাতেমা বাড়িতে ঢুকবে আর অমনি তোমরা এমন কথা বলবে, এমন ভাবে ব্যঙ্গ করবে, এমন ভাবে অপমান করবে, এমন ভাবে লজ্জিত করবে, ওই ফাতেমা আমার বাড়িতে ঢুকা তো দূরের কথা, দরওয়াজা থেকে যেন নিজের বাড়ি চলে যায়। এরকম হয় না বাবা? কোন মানুষকে পছন্দ লয়, তাকে হাতে মারবো না, কিন্তু ভাতে মারবো নাকি, এমন কথা বলবো আমার বাড়িতে থাকবেই না, তাই না? জামাই, এই দেখেন, জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন শাশুড়িকে বলছে যে মা তাহলে বাড়ি চলে গেলাম, শাশুড়ি বলছে তাহলে খাইয়া যায় গো, হ্যাঁ? তো জামাই বলছে না আমার খাবো না, তো বলছে না খাইয়া যাও। এমন কোন শাশুড়ি আছে যে জামাইকে খালি মুখে বাড়ি বেঠায়? জি, ইচ্ছাকৃত ভাবে তো বেঠায় না, শাশুড়িদের মন চাই যে না জামাইকে খাওয়াবো। এবার বললো ঠিক আছে, যেমন রান্না বান্না করবেন তো করেন। আর জামাই এদিকে দেখছে যে মুরগা তো হবে নাকি বলে, এখন দেখছে যে, এখন শাশুড়ি দেখছে যে না মুরগা তো জামাইকে দিব না, তো ডাইরেক্ট তো বলা যাবে না, তবে আজকে দিব, আগামীতে যেন চাইতে না হয় আর দিতেও যাতে না হয় এই ব্যবস্থা করবো, ডাইরেক্ট আর বলা যাবে না। এই জন্য শাশুড়ি কিন্তু রান্না বান্না করে এখন জামাইকে খাইতে দিয়েছে। এখন আপনি কারো বাড়ি বেড়াতে এলে চা করেছে, ডিম করেছে, বিস্কুট করেছে, মিষ্টি করেছে, এখন আপনি তো মৌখিক ভাবে বলবেন যে এত কিছু করার কি দরকার ছিল, এক কাপ চা করলে হইতো নাকি, তাই না? বলি না, বলি, কিন্তু ও কি ঘুরিয়ে দিয়ে বেড়াই যে নিয়ে চল যাও, খাবো না তো খেলে, এটা মৌখিক ভাবে বলে না। তো এখন জামাই মৌখিক ভাবে বলছে যে মা গোস্ত রান্না করার কি দরকার ছিল, সবজি ভাত দিলেই খায়া বাড়ি চলে যেত। তো এখন শাশুড়ি বলছে জামাই আমার 14-15টা মুরগি, তো একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাইয়ে যেতে, কথা বললেন না? এখন জামাই চিন্তা করছে যে আমাকে অপমান করলে না আমার মান ইজ্জত বাড়াইলে,
বুঝলেন না? ওই জামাই আর মুরগি খেতে চাইবে? জি চাইবে না। হ্যাঁ বাবা, এমনও কথাই আছে যেই কথাতে ডাইরেক্ট বলা হয় না, আবার ইনডাইরেক্ট হয় না। যারা বোঝার মতো তারা বুঝে ফেলে। বাবারে ওই রকম ভাবে ইহুদি বলেছে, কন্যাদের নারীদের ফিট করেছে, ফতেমা যেমনই ঢুকবে তাকে এমন ভাবে লজ্জিত করবে, এমন ভাবে কথাবার্তা বলবে যেন ফতেমা লজ্জিত হইয়া বাড়ি চলে যায়, আমার বাড়িতে যেন আর না থাকে। বাবা এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই দরওয়াজা দিয়ে ইহুদির বাড়িতে ঢুকে যায়, আর যে সমস্ত নারীরা আমার ফাতেমাকে অপমান করবে বলে দাঁড়িয়ে আছে তাদের জবান যেন বন্ধ হয়ে গেছে, আর চোখগুলো খুলে দিয়ে আমার ফাতেমার দিকে যেন টুকটুক করে তাকাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, এরে ইহুদি কন্যারা, আজকে তোমরা আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছো? ইহুদি কন্যারা বলে, ফাতেমা আজকে এই জায়গায় তোমাকে অপমান অপদস্থ করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার শরীরে তোমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটা এত সুন্দর আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। এই পোশাক কোথা থেকে পেয়েছ? কোন বাজার থেকে নিয়ে এসেছ? কোন হাটে থেকে নিয়ে এসেছ? আমাদের স্বামীরা এত কোটিপতি লাখপতি, আমাদের এত হীরামণি মুক্তা সোনা দানায় আছে, আমরা কিনতে পারলাম না, বাজারে খুঁজে পাইলাম না, কোন আপনার মহাজন আমাদের এই রকম পোশাক দেখাইতে পারলো না, আর আজকে তুমি এত সুন্দর পোশাক কোথা থেকে নিয়ে এসেছ? ফাতেমা বলে, শোনো রে, এই পোশাক টাকা দিয়ে পাওয়া যায় না, এই পোশাক বাজারে গেলে পাওয়া যাবে না, হাটে গেলে পাওয়া যাবে না, বস্ত্রালয় গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা যদি নিতে চাও ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, আর আমার নবীজের কালেমা পড়তে হবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা আজকে এই পোশাকের প্রতি আমরা পাগল হয়ে গেছে, আজকে তোমার আব্বা প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমরা পড়তে যাই। সঙ্গে সঙ্গে কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদে যদ বাহালে, থাকো যদে যদ বাহালে হইয়া প্রেম দাসে নবীর দরুদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওই জায়গায় যত
আপনার ইহুদি নারী ইহুদি কন্যা ছিল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 50টা নয়, 113টা নারী আমার ফাতেমার হাতে হাত দেয়া আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন জান্নাতের রানী শুধুমাত্র ছিলেন না, একজন ইসলামের প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নারীদের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করেছেন। আজকে আমার মা বোনেরা ইসলামের প্রচার ও প্রসার করে না, নামাজ সম্পর্কে একে অপরের মধ্যে আলোচনা করে না, আজকে রোজা সম্পর্কে একে অপরের মধ্যে আলোচনা করে না। আজকে আমার মা বোনেরা 10টা যদি একত্রিত হইয়া যায়, আজকে কার বহু কত টাকা লক্ষ্মী ভান্ডার থেকে তুলে নিয়ে আসলো, কে কত টাকা লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়ে জমাইলো, কে কার জামাইকে কি দিল, আজকে এই রকম আলোচনা তাদের মধ্যে শুরু হয়। কিন্তু কোনদিন এদের মধ্যে এইরকম আলোচনা হয় না, তুমি তো নামাজ পড়ো, আমাকে তুমি নামাজটা শিখিয়ে দাও, আমিও আগামীতে নামাজ পড়ব। এরকম আলোচনা নাই। কথা বললেন না? যে আলোচনায় গুনাহ হবে, যে আলোচনাটা করতে আমার রাসূল বারণ করেছে, যে একমাত্র গীবতের গুনাহ হলো কাবিরা গুনাহ, এই গুনাহ মাফ হয় না। আমার মা বোনেরা বেশিরভাগই দেখবেন ওই গীবতের গুনাহতেই যুক্ত হয়ে যায়। কথা বললেন না? আমার মায়ের জাতেরা, এই জন্য মা বোনদের বলবো যে গীবত থেকে বেঁচে থাকবেন, পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবেন। এটা বিরাট অঙ্কের গুনাহ, এই গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন না। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 113টা নারীকে মুসলমান বানায়া ওই জায়গা থেকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুসম্মানে যেন বাড়ির দিকে অগ্রসর হইলেন। আল্লাহ যদি কারো মান বাঁচায়া নেয়, পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে, তার যতই টাকা পয়সা ধন সম্পত্তি থাক না কেন, তাকে ইজ্জত কেউ দিতে পারে না। আজকে হয়তো সেই সুদখোর ঘুষখোর বলে আজকে তার সামনে দেখা হলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম চলে এলো, যেমনি 2 ধাপ যাওয়ালে একবারে পাকা হারামি লোক, যেমন একটা আহত হয়ে যাবে বলে পাকা হারামি লোক, বুঝলেন না? একে অপরে আলোচনা আপনার শুরু করবে। হ্যাঁ বাবা, এক কথায় আমার আল্লাহ তাবারক তাআলা যাকে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কেউ তাকে বেইজ্জত করতে পারবে না। আর আল্লাহ যাকে ইজ্জত দেয় না, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। আজকে পৃথিবীর মধ্যে যারা ওলিয়া উলিয়া পীর মুর্শিদ জগতের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর জগতের মধ্যে যিনারা এসেছে রে বাবা, তাদের ইজ্জতের, তাদের মান ও সম্মানের দায়িত্বখানা স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার ফাতেমা বাড়িতে যখন প্রবেশ করছে, মিচকি হাসি দিয়া, মৃদু হাসি দিয়া আমার নবী বলতেছে, ফাতেমা গো, আজকে তোমার মুখে এত সুন্দর হাসি, কারণটাকে? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে পোশাক দিয়েছে, এতে তো আমি খুশি, তার চাইতে আরো বেশি খুশি এই জন্য আমি ইহুদি কন্যার বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছিলাম। একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 50টা নয়, 100টা নয়, ও নবী, 113টা কন্যা আমার হাতে হাত দিয়া আপনার কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আমার নবী বলে, ফাতেমা, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা
তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতের সরদারিনী বানাবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে তোমাকে পোশাক দিয়েছে। নবী আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ফাতেমা আজকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্টি আছে। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্টিত হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাকে বড় ধরনের উপহার দিয়ে দেয়। আজকে কিয়ামতের দিনে প্রত্যেকে একটা করে উপহার দেবে। আমরা শুনেছি আলিম উলামা মুফতি হাফিজ যাদের বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী আছে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি না, কি বলেন, 7 পিঢ়ি যেগুলা আছে তাদেরকে একটা করে উপহার দেবে, জান্নাতি বানায় দিবে। এই কথা আমরা শুনেছি না শুনি নাই? কিন্তু বাবা একটা ডাক্তারের বাপকেও কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা প্রাইজ দিবে, উপহার দেবে। কারণ একটা ডাক্তার সমাজের সেবা করে করে না, কিন্তু ওই ডাক্তার যদি কষাই হয়, খাসি জবাই করা, তবে ওই ডাক্তারের কিয়ামতের দিন বিচার হবে। এই ডাক্তারই তার কোনো কাজে লাগবে না, বিনা স্বার্থে আজকে মানুষের সেবা তাকে করতে হবে। তবে সাদকায়ে জারিয়া হিসাবে তার নেকির খাতায় নেকি পৌঁছায়া যাবে। বাবারে আজকে একটা মাস্টারের বাবু কিয়ামতের দিন আপনার উপহার পাবে। ওই মাস্টারের মধ্যে যদি কোনো সার্থকতা না থাকে, ওই মাস্টারের মধ্যে দ্বিতীয় কোনো নিয়াত যদি না থাকে, আজকে সুশিক্ষায় শিক্ষিত করবে ছেলেরা মেয়েরা, সমাজের উন্নতি করবে, এই চিন্তায় যদি শিক্ষা দেয়, তবে ওই শিক্ষকের বাপ মা কিয়ামতের দিনে উপহার পাবে। আপনি বলেন এতদিন তো এই কথা শুনি নাই। আজকে আমি মাওলানা পিয়ারুল বলছি, আমার কথা যদি আপনাদের মনে না লাগে, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনারা জেনে নিবেন। এক কথায় সন্তান যদি সমাজসেবী হয়, ভালো কাজ হয়, ভালো চরিত্র ব্যবহার হয়, ওই বাপ মা আপনার প্রাইজ পাবে, উপহার পাবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে সকলকে উপহার দেবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলকে উপহার দেবে। আপনার মাস্টারের বাপকে দেবে, ডাক্তারের বাপকে উপহার দেবে, আলিম উলামার বাপকে উপহার দেবে, রাজমিস্ত্রির বাপকে পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা উপহার দেবে। কারণ সে হালাল কর্ম করে খেয়েছে, হারাম কর্মে যুক্ত হয় না। এই জন্য তার বাপ মাকে আমার আল্লাহ তাবারক তাআলা উপহার দেবে। সর্বশেষে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করবে, ওগো আমার হাবিব, আজকে আপনি বলেন আপনি কি উপহার নেবেন? আজকে আল্লাহ সকলকে আল্লাহর পছন্দ মতো উপহার দিল। আজকে গ্রামে দেখবেন কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশী যদি আপনাকে কার্ড দিয়ে যায়, হ্যাঁ, ইনভিটে যদি আপনাকে কোনো জিয়াফত দিয়ে যায়, দাওয়াত দিয়ে যায়, তাহলে আপনি আপনার পছন্দ মতো উপহার নিয়ে যান, তাই না? হয় 500 টাকা দিয়ে আসেন, একটা থালা দিয়ে আসেন, নাহলে একটা খুরি দিয়ে আসেন, নাহলে একটা গেলাস দিয়ে আসেন, নাহলে সেট দিয়ে আসেন কি দিয়ে আসেন না? এটা প্রতিবেশী। আর যখন আপনার নাতি নাতনির বিয়ে বা হয়তো খাতনা বা হয়তো জন্মদিন যখন হয়, তখন আমরা জিজ্ঞাসা করি, কি লিবি রে? সাইকেল লিবি না মোটর সাইকেল না মোবাইল না টাকা? বলে কি বলে না, তুই যেটা লিবি সেটা দেবে, কারণ ভালোবাসি নাতি পুতিনকে, তাই না? তা আমরা যাকে ভালোবাসি তাকে জিজ্ঞাসা করে উপহার দিই। এখন বন্ধুর বিয়ে হবে, বন্ধু বলছে তোকে যাইতেই হবে আগের দিন। এখন বন্ধু হুট করে তার জন্য প্রাইজ নিয়ে যাবে না। যদি খুব ক্লোজ বন্ধু হয়, বলে হ্যাঁ রে, তাহলে তুই কি নিবি? জামা প্যান্টের সেট নিবে, এখন তো টাই কোট উঠে যাবে, বুঝলেন না, এগুলো দেয়। তা বন্ধু বুঝলেন বলবে যে আমাকে এটা দাও বা ওটা দাও, বন্ধু দিতে চাইছে। তা আমাদের বন্ধুত্ব বা ভালোবাসা মহব্বত যদি থাকে, তাহলে তাকে আমরা জিজ্ঞাসা করি। কিন্তু প্রতিবেশীর খেতে গেলে কিন্তু জিজ্ঞাসা করি না, আমাদের যেটা মন যায় সেটা আমরা দিই। প্রত্যেকে আমার আল্লাহ তাবারক তাআলার মতো উপহার দেবে, কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে, হবে আপনি কি উপহার নেবেন বলেন, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই দেব। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ
আজকে আমার কোনো হীরার মুকুট চাই না, চাঁদের মুকুট চাই না, কোনো উপহার চাই না। আজকে আমার উম্মত উম্মতিকে আপনি জান্নাতবাসী করে দেন, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে যারা আমার হাতে হাত দিয়ে নবীর কালেমা, আপনার কালেমা পড়লো, তারা কি আমার মতো পোশাক পাবে? আমার নবী বললে, অবশ্যই পাবে। কথা বুঝলেন না? বলে অবশ্যই পাবে। কারণ আমরা আল্লাহর কাছে যদি চাই আল্লাহ দেবে। যদি আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে যদি খুশি করতে পারি, কথা বুঝলেন না? কিন্তু আজ পর্যন্ত আমরা তা আল্লাহকেই খুশি করতে পারলাম না। আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে জানলাম না, খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়তে শিখলাম না। খাইতে বসলে বলে করে গ্লাসে পানি দে, তরকারিতে একটু লবণ হয়ে গেছে শুরুতে, শেষের বেলায় বলে আচ্ছা এটি ভাত দে, খাওয়ার পরে বলে ভাত গিলা খাইলাম, খুব ভালো লাগলো বা সুন্দর লাগলো, বা খাইয়া অত এনার্জি পাওয়া গেল না, হাত ধুয়ে কোদল ঘাড়ে করে মাঠে। বুঝলেন? কিন্তু আল্লাহ যে নিয়ামত আমরা ভোগ করছি, আল্লাহ যে শুকরিয়া আদায় করতে হবে, সেটা আমাদের অন্তরে দিলে নাই। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন, আল্লাহর প্রশংসা করে জগৎ থেকে যেন বিদায় নিতে পারি। আজকে প্রথম রাত্রি, আগামী কালকে আছে, পরশুদিন এই ফাতেমার জীবনী হবে মা বোনদের জন্য খাস করে। আমার মা বোনেরা কালকে আরো বেশি বেশি আসবে, এটা আমি বুঝতে পারছি। ফাতেমার বিবাহ কালকে হবে এবং ফাতেমার সংসার জীবন কালকে শুরু হবে।